ओम अनंतकोटि ब्रह्मांड नायक राजाधिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে 34তম অধ্যায় উদির মহিমা দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে ডাক্তারের ভাইপো ডাক্তার পিল্লে, শামার বৌদি, ইরানি কন্যা, হরদার এক ভদ্রলোক, বোম্বের মহিলার প্রসবপীড়া। এই অধ্যায়তেও উদির মাহাত্ম্যের এবং কোন কোন ক্ষেত্রে উদির উপযোগিতা সিদ্ধ হয় সেই সকল ঘটনা বর্ণনা করা হয়েছে। ডাক্তারের ভাইপো। নাসিক জেলার মালেগ্রামে এক ডাক্তার থাকতেন। ওর ভাইপো এক অসাধ্য রোগে ভুগছিল। উনি এবং ওর ডাক্তার বন্ধুরা সমস্ত রকমের চিকিৎসা করেন, এমনকি অস্ত্রোপচারও করানো হয়, কিন্তু ছেলেটির তাতে কোনো লাভ হয় না। ওর কষ্টের শেষ ছিল না। আত্মীয় স্বজন ও বন্ধুরা ছেলেটির বাবা মাকে দৈবিক উপাচার চেষ্টা করার পরামর্শ দিয়ে শ্রী সাই বাবার শরণে যেতে বলে। ওদের দৃঢ় বিশ্বাস ছিল যে বাবা মাত্র নিজের দৃষ্টি দিয়েই অসাধ্য রোগের হাত থেকে মানুষকে মুক্ত করতে পারেন। এ বিষয়ে তার যথেষ্ট খ্যাতি ছিল। অতএব বাবা মা ছেলেটিকে নিয়ে শিরডি আসেন। বাবাকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার শ্রীচরণে ছেলেটিকে রেখে অতি নম্রভাবে মিনতি করেন, প্রভু আমাদের উপর দয়া করুন, আপনার কীর্তির কথা শুনেই আমরা এখানে এসেছি, দয়া করে এই ছেলেটিকে রক্ষা করুন। প্রভু আমাদের শুধু আপনিই ভরসা। প্রার্থনা শুনে বাবার দয়া হয় এবং উনি সান্ত্বনা দিয়ে বলেন যে এই মসজিদের সিঁড়িতে পা দেয় তার জীবনে আর কোনো দুঃখ থাকে না। চিন্তা করো না, এই উদি নিয়ে ওকে লাগিয়ে দাও। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, ও এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। এটা মসজিদ নয়, দ্বারকাবর্তী, এবং যে এর সিঁড়ি চড়ে সে স্বাস্থ্য এবং সুখ লাভ করে এবং তার কষ্ট শেষ হয়ে যায়। ছেলেটিকে বাবার সামনে বসানো হলো। তিনি এই রোগগ্রস্ত জায়গার উপর হাত বোলাতে বোলাতে ছেলেটিকে করুণাময় দৃষ্টিতে দেখছিলেন। রোগীকে দেখে প্রসন্ন মনে হচ্ছিল এবং উদি লাগাবের অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। ওর মা বাবাকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানিয়ে ছেলেটিকে নিয়ে বাড়ি ফিরে যান। এই লীলার কথা শুনে ছেলেটির কাকা, যিনি নিজে একজন ডাক্তার ছিলেন, খুবই আশ্চর্য হন এবং ওরও বাবার দর্শন করার আগ্রহ জাগে। বোম্বে যাওয়ার পথে ডাক্তারের ইচ্ছে হলো বাবার সঙ্গে দেখা করবেন, কিন্তু মালেগ্রাম ও মনমাডের কাছে কেউ বাবার বিরুদ্ধে কিছু বলে ওর কান বিষিয়ে তোলে। তাই উনি শিরডি যাওয়ার বিচার ছেড়ে সোজা বোম্বে চলে যান। বাকি ছুটির কটা দিন উনি আলিবাগে কাটাতে চাইতেন, কিন্তু বোম্বেতে 3 রাত্রির ধরে উনি একটাই আওয়াজ শুনতে পাচ্ছিলেন, এখনো কি তুমি আমায় অবিশ্বাস করবে? তখন ডাক্তার নিজের ধারণা বদলে শিরডি যাওয়া স্থির করেন। এদিকে বোম্বেতে ওর এক রোগীর জ্বর কম হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। তাই একবার ওর মনে হয় যে বোধহয় শিরডি যাত্রা স্থগিত করতে হবে। উনি মনে মনেই একটা কথা পরীক্ষা করা স্থির করেন যে যদি রোগী সেদিন ভালো হয়ে যায় তাহলে পরের দিন তিনি শিরডি রওনা হবেন। আশ্চর্যের কথা এই, যে সময় উনি এইরূপ মনস্থ করেন ঠিক সেই সময় থেকেই রোগীর জ্বর কমতে শুরু করে এবং তাপ ক্রমশ স্বাভাবিক হয়ে গেল। তখন উনি নিজের সংকল্প অনুযায়ী শিরডি পৌঁছান এবং বাবার দর্শন করে তাকে প্রণাম করেন। বাবা ওকে কয়েকটা এমন অভিজ্ঞতা দেন যে উনি বাবার ভক্তে পরিণত হন। ডাক্তার ওখানে 4 দিন থাকেন এবং উদি ও আশীর্বাদ প্রাপ্ত করে বাড়ি ফিরে আসেন। 1 বছরের মধ্যেই পদোন্নতি হওয়ার পর ওর স্থানান্তরণ বিজাপুরে হয়। ভাইপোর রোগমুক্ততা ওকে বাবার দর্শনের সৌভাগ্য প্রদান করে এবং শিরডি যাত্রা ওর মনে শ্রী সাইচরণে প্রগাঢ় প্রীতি উৎপন্ন করে দেয়। ডাক্তার পিল্লে। ডাক্তার পিল্লে বাবার এক ইষ্ট ভক্ত ছিলেন। বাবাও ওকে খুব স্নেহ করতেন এবং সবসময় ভাউ বলে ডাকতেন। প্রায় সময় ওর সাথে কথাবার্তা করতেন এবং প্রত্যেক বিষয়ে পরামর্শ নিতেন। ডাক্তারের সর্বদা এই ইচ্ছে হতো যে উনি সর্বদা বাবার কাছাকাছি থাকেন। একবার ডাক্তার পিল্লের পায়ে একটা নালি
ঘা হয়। উনি কাতর হয়ে কাকা সাহেব দীক্ষিতকে বলেন, আমার পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে, এর চেয়ে মৃত্যু ভালো। আমি জানি এর প্রধান কারণ আমার পূর্বজন্মের কর্ম। বাবাকে গিয়ে আমার এই কষ্ট এবার দূর করতে বলো। আমি নিজের পূর্বজন্মের কর্ম পরের 10 জন্ম ভুগতে রাজি আছি। তখন কাকা সাহেব দীক্ষিত বাবাকে ওর অনুরোধটি জানান। সাঁই তো দয়ারই অবতার, তিনি নিজের ভক্তদের কষ্ট চুপচাপ বসে কি করে দেখতেন? প্রার্থনাটি শুনে বাবা বিচলিত হয়ে দীক্ষিতকে বলেন, পিল্লেকে গিয়ে বলো ঘাবড়াবার কিছু নেই। গত জন্মের কর্মের ফল 10 জন্ম কেন ভুগতে যাবে? কেবল 10 দিনেই সেটা শেষ হয়ে যাবে। আমি তো এখানে তোমাদের পার্থিব ও আধ্যাত্মিক কল্যাণের জন্যই বসে আছি। প্রাণত্যাগ করার ইচ্ছে কখনোই করা উচিত নয়। যাও, কারো পিঠে চাপিয়ে ওকে এখানে নিয়ে এসো। আমি এক্ষুনি ওকে কষ্ট থেকে রেহাই পাইয়ে দেব। তখন ওই অবস্থাতেই পিল্লেকে ওখানে আনা হয়। বাবা নিজের ডান দিকে ওর মাথার কাছে নিজের গদিটা দিয়ে আরাম করে শুয়ে বলেন, এর আসল ঔষধি তো এই যে পূর্বজন্মের কর্মফল ভোগ করে জয় করে নেওয়া, যাতে তার থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের কর্মই আমাদের সুখ দুঃখের কারণ, তাই যাই পরিস্থিতি আসুক না কেন তাতেই সন্তোষ রাখা উচিত। আল্লাহ সব রকমের কর্মের ফল দেন এবং তিনি সবাইকে রক্ষা করেন। এই বিশ্বাস রেখে সবসময় তাকেই স্মরণ করো। তিনি তোমার চিন্তা দূর করবেন। মনে প্রাণে তাঁরই অনন্য স্মরণে যেও। তারপর দেখো তিনি কি করেন। ডাক্তার পিল্লে বলেন, আন্না সাহেব আমার পায়ে পট্টি বেঁধে দিয়েছেন, কিন্তু আমার তাতে কোনো লাভ হচ্ছে না। নানা তো বোকা, এই পট্টিটা সরাও, নয়তো মরে যাবে। একটু পরেই একটা কালো কাক এসে ঠোকর মারবে, তখন তুমি খুব শীঘ্র ভালো হয়ে যাবে। যে সময় এইসব কথাবার্তা চলছিল, আব্দুল যে মসজিদে ঝাড়ু লাগাতো এবং প্রদীপ ইত্যাদি পরিষ্কার করত, সেখানে এসে উপস্থিত হলো। প্রদীপ পরিষ্কার করতে করতে হঠাৎ ওর পা ডাক্তার পিল্লের ঘায়ের উপর গিয়ে পড়ে। পাটা ফোলা তো ছিলই, তার উপর আব্দুলের পায়ের চাপ পড়তেই তার থেকে 7টা ঘায়ের পোকা বেরিয়ে আসে। কষ্ট অসহ্য হয়ে দাঁড়ায় এবং ডাক্তার পিল্লে জোরে চেঁচিয়ে ওঠেন, কিন্তু কিছুক্ষণ পরেই শান্ত হয়ে গান গাইতে শুরু করেন। তখন বাবা বলেন, দেখো ভাও এবার ভালো হয়ে গেছে এবং গান গাইছে। গানের বুলি ছিল, দয়া করো আমার হালের ওপর করিম, তোমারই নাম রহমান ও রহিম। তুমিই 2 জগতের সুলতান, পৃথিবীতে প্রকাশ পায় তোমারই শান। মিটে যাবে সব কারাগার, তোমারই করুণা থাকবে বজায়, প্রেমী ভক্তের সদাই তুমি সহায়। এবার পিল্লে জিজ্ঞাসা করেন, ওই কাকটি কখন এসে ঠোকর মারবে? বাবা উত্তর দেন, আরে তুমি কি কাকটাকে দেখলে না? ও আর আসবে না। আব্দুল যে তোমার পা চেপে দিল, ওই সেই কাক। ও ঠোকর মেরে তোমার ঘায়ের পোকা বার করে দিয়েছে, ও আর কেন আসবে? এবার গিয়ে বিশ্রাম করো, তুমি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। খানিকটা উদি কপালে লাগিয়ে এবং কিছুটা জলে মিশিয়ে খেয়ে কোনো ওষুধ বা চিকিৎসা না করেই উনি 10 দিনেই সুস্থ ও নীরোগ হয়ে ওঠেন। বাবা ওকে যেমনটি কথা দিয়েছিলেন। শামার ছোট ভাইয়ের বউ। শামার ছোট ভাই বাপাজি শামলি বিহারের কাছে থাকতেন। একবার ওর স্ত্রীর খুব জ্বর হয় ও 2টো প্লেগের গাঁট বেরিয়ে আসে। বাপাজি দৌড়ে শামার কাছে আসেন এবং সাহায্যের জন্য তার সঙ্গে যেতে বলেন। শামা ভয়ে ভীত হয়ে চিন্তায় পড়ে গেলেন। নিজের নিয়ম অনুসারে বাবার কাছে গিয়ে প্রণাম করে সাহায্যের জন্য প্রার্থনা করেন এবং ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য অনুমতি চান। বাবা বলেন, এত রাত্রির হয়ে গেছে, এখন এই সময় কোথায় যাবে? শুধু উদি পাঠিয়ে দাও। জ্বর বা গাঁটের চিন্তা কেন করছো? ভগবান তো আমাদের পিতা ও স্বামী, ও শীঘ্রই সুস্থ হয়ে যাবে। এখন যেও না, ভোরবেলা গিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। শামার তো উদির ওপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। বাপাজি সেটা নিয়ে গিয়ে খানিকটা গাঁটের ও কপালে লাগিয়ে দেন ও খানিকটা জলে গুলে রোগীকে খাইয়ে দেন। ওটা খেতেই রোগীর ঘাম বেরোতে শুরু করে এবং জ্বর কমতেই সে আরামে ঘুমিয়ে পড়ে। পরের দিন বাপাজি নিজের স্ত্রীকে সুস্থ দেখে খুবই অবাক হয়ে যান। জ্বর ও গাঁট দুটোই উধাও। শামা বাবার আজ্ঞা নিয়ে পরের দিন সেখানে পৌঁছে ভাতৃবধূকে চা তৈরি করতে দেখে অবাক হয়ে যান। ভাইকে জিজ্ঞাসা করাতেই জানতে পারেন যে বাবার উদি রোগ সমূলে নষ্ট করে দিয়েছে। তখন শামা বাবা
কথা মর্ম বুঝতে পারেন। ভোরবেলা যেও এবং তাড়াতাড়ি ফিরে এসো। চা খেয়ে শ্যামা ফিরে আসেন। বাবাকে প্রণাম করার পর বলেন, দেব, এ কি নাটক? আগে ঝড় তুলে আমাদের অস্থির করে দাও, তারপর শীঘ্র আমাদের সাহায্য করে সব ঠিক করে দাও। বাবা উত্তর দেন, তুমি তো জানোই যে কর্মপথ বড় রহস্যপূর্ণ। যদিও আমি কিছু করি না, তবুও লোকেরা আমাকেই কর্মের জন্য দায়ী ঠাওরায়। আমি শুধু একটি দর্শক বা সাক্ষী মাত্র। কেবল ঈশ্বরই সর্বশক্তিমান এবং তিনিই প্রেরণা দেন। তিনি পরম দয়ালু। আমি ঈশ্বর বা মালিক কোনোটাই নই, শুধু তার এক আজ্ঞাবহী সেবক, এবং সবসময় তাকেই স্মরণ করি। যে নিরভিমান হয়ে নিজেকে কৃতজ্ঞ মনে করে, তার ওপর বিশ্বাস রাখে, তার কষ্ট দূর হয়ে যায় এবং সে মুক্তি লাভ করে। ইরানি কন্যা। এবার এক ইরানি মহাশয়ের অভিজ্ঞতা পড়ুন। ওর ছোট মেয়ে ঘন্টায় ঘন্টায় অজ্ঞান হয়ে যেত, হাত পা শক্ত হয়ে মাটিতে পড়ে যেত। নানা চিকিৎসার কোনো ফল লাভ হয় না। কিছু লোক ওই ইরানি ভদ্রলোকের কাছে বাবার উদির বিষয়ে অনেক প্রশংসা করেন। তাঁরা জানান, ভিলে পারলেতে বোম্বে কাকা সাহেব দীক্ষিতের কাছে উদি পেতে পারেন। তখন উনি সেখান থেকে উদি এনে জলে গুলে মেয়েকে খাওয়ান। প্রথমে যে মূর্ছা 1 ঘন্টা অন্তর হতো, পরে সেটা 7 ঘন্টা অন্তর হয় এবং কিছুদিন পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। হরদার এক ভদ্রলোকের পাথুরি রোগ ধরা পড়ে। এই পাথর সাধারণত অস্ত্রোপচার করেই বার করা যেতে পারত। লোকেরাও ওকে সেই পরামর্শই দেয়, কিন্তু উনি খুবই দুর্বল ও বৃদ্ধ ছিলেন এবং তাই অস্ত্রোপচার করাবার সাহস হচ্ছিল না। এই অবস্থায় ওর কষ্ট কিভাবে লাঘব হতে পারত? ওই সময় শহরের ইনামদার সেখানে ছিলেন এবং ওর কাছে উদিও ছিল। কিছু বন্ধুদের পরামর্শে ভদ্রলোকটির ছেলে ইনামদারের কাছ থেকে খানিকটা উদি নিয়ে এসে জলে গুলে নিজের বৃদ্ধ পিতাকে খাইয়ে দেয়। কেবল 5 মিনিটে উদি পেটে যেতেই পাথরের মল মূত্রেন্দ্রীয় দ্বার থেকে বেরিয়ে যায়। বৃদ্ধটি সত্বর আরোগ্য লাভ করেন। বোম্বের মহিলার প্রসব পীড়া। বোম্বের কায়স্থ প্রভু জাতির এক মহিলার প্রসবকালে অসহ্য যন্ত্রণা হতো। গর্ভবতী হলেই উনি ঘাবড়ে যেতেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়তেন। ওর স্বামীর এক বন্ধু শ্রীরাম মারুতি তাকে পরামর্শ দেন, যদি এই ব্যথা থেকে মুক্তি চাও তো নিজের স্ত্রীকে শিরডি নিয়ে যাও। এরপর যখন মহিলা গর্ভবতী হন, তখন দুজন শিরডি যান এবং সেখানে কয়েক মাস থাকেন। ওর বাবার রোজ সেবা করতেন এবং তাঁর সৎসঙ্গের সৌভাগ্য লাভ করেন। কিছুদিন পর মহিলার প্রসবকাল উপস্থিত হলো এবং আগের মতো গর্ভাশয়ের দ্বারা বাধা পাওয়ার দরুন খুব বেশি যন্ত্রণা শুরু হয়। কিছুক্ষণ পর এক প্রতিবেশী মহিলা আসেন এবং মনে মনে বাবার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করে জলে উদি মিলিয়ে মহিলাটিকে খাইয়ে দেন। এরপর 5 মিনিটের মধ্যে আর কোনো কষ্ট না হয়ে প্রসব সম্পন্ন হয়। বালক তো নিজের ভাগ্য অনুসারেই জন্মায়, কিন্তু ওর মা যন্ত্রণা ও কষ্ট থেকে মুক্তি পেয়ে বাবার প্রতি চিরকৃতজ্ঞ হয়েছিলেন। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ओम अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज योगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय।